পৃথিবীর এরকম দেশ খুব কমে যেখানে মার্জিনাল ল্যান্ডে লোক থাকে। আমাদের লোকজন যেখানে থাকে পটুয়াখালী, পাথরঘাটা, বরগুনা, দাপক বা শ্যামনগর, ওইসব জায়গায় পৃথিবীর অন্যান্য লোক খুব বাধ্য আর শখ করে নাহলে থাকে না, কিন্তু আমাদের লোক থাকে ওখানে এবং দিনের পর দিন ওরা সংগ্রাম করে বেঁচে আছে। এই জন্য কৃতিত্ব কিন্তু সাধারণ মানুষের। আমরা যারা বিজ্ঞানী বা অ্যাক্টিভিস্ট তাদের থেকে কিন্তু কৃতিত্ব, তারাই বেঁচে আছে সেখানে। এবং সেই কনটেক্সটে বাংলাদেশের জন্য ক্লাইমেট এবং জলবায়ু এটা অত্যন্ত অত্যন্ত বিশেষ ব্যাপার। আমি একটা মিটিংয়ে মাঝে মাঝে বসে, মাঝে মাঝে প্রত্যেক বছরই, তাই না, V20 একটা গ্লোবাল ফোরাম আছে, এই অক্টোবরে তার একটা বসতে হবে। V20 ভালনারেবল 20, 20টা দেশের আমাদের বাংলাদেশ, এবং আনফর্চুনেটলি আমি সর্বতে ডান পাশে বা বাঁ পাশে বসি। বাংলাদেশ তো মনে করে একটা হলো আমি বিয়ে আরেকটা সবচেয়ে বেশি ভালনারেবল দেশ বলে তাদের পয়েন্ট আউট করে দিই। এই যে বাংলাদেশ বসে আছে টেবিলের মাঝখানে, সেখানে কিন্তু এগুলো নিয়ে অনেক আলোচনা হয়। সেখানে শুধু V20 লোক না, অন্য দেশের লোক আছে, আর ডোনার এজেন্সি সবাই আসে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, অন্যরা সব এই ব্যাপার নিয়ে আলোচনা করে। ওয়ার্ল্ড ব্যাংক হেডকোয়ার্টারে এইবার অক্টোবর মাসে যেটা হবে সেখানে নিয়ে আলাপ হবে। সবচেয়ে বড় গ্যাপটা হলো নলেজের অভাব তো খুব বেশি না, কিন্তু সেটাকে ঠিক প্র্যাকটিক্যালি হিসাব করা, ট্রান্সলেট করা, আর সবচেয়ে বেশি হলো আপনার এই যেটা বলে সিনসিয়ারিটি বা সিরিয়াসনেসের অভাব। এই জন্য আমি মনে করি, আমি বেশ কয়েক বছর আগে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে একটা পেপার দিতে বলছিল। ওরা সব সায়েন্টিস্ট মানুষ, তো সব ফিজিসিস্ট, কেমিস্ট, ওরা এই বিজ্ঞান চালু করে, সেটা হয়েছিল। তা আমি একটা জিনিস বললাম অনেক কথার মধ্যে, যে আমাদের 5টা পার্টি যদি এক না হয় জলবায়ু বা ক্লাইমেট সমাধান করতে পারবে না। একটা হলো বিজ্ঞানী বা নলেজ যারা জেনারেট করবে সেটা, দ্বিতীয়ত পলিসি মেকার। আমি নলেজ এটা ডেস্কে রেখে দিলাম, ইউনিভার্সিটি লাইব্রেরিতে রেখে দিলাম, তারপর নিজেরা একটা আর্টিকেল পাবলিশ করে Q1 ক্যাটাগরি করলাম, সেটা করলাম। পলিসি মেকার হ্যাজ টু বি টেকেন সিরিয়াসলি, ওই ব্যাপারটাকে ট্রান্সলেট করবে। থার্ড হলো প্রতিষ্ঠান, ইনস্টিটিউশনাল সাপোর্ট, ইনস্টিটিউশন ছাড়া। ফোর্থ হলো যে অর্থের সংস্থান, সেটা দেশীয় হোক বিদেশি হোক। আর পঞ্চম সবচেয়ে জরুরি হলো মানুষ, জনগণ। কারণ জনগণই আপনার সবচেয়ে বেশি এফেক্টেড হয়, এবং জনগণই কিন্তু জলবায়ু বা যে কোনো ডিজাস্টারে সবচেয়ে আগে এগিয়ে আসে। ইনফ্যাক্ট আমি অনেক আগে লিখেছিলাম যে কমিউনিটি রেসপন্স ইজ দ্য বেস্ট রেসপন্স, কুইকেস্ট রেসপন্স। আপনার ফায়ার সার্ভিসের লোক যাবে, বন্যা দুর্গতর জন্য ঢাকা থেকে লোক পাঠাবেন, টিএনও সাহেব লোক পাবেন, এটা কিন্তু লোকাল লোকজন তাদের নিজের সব সেটা প্রচেষ্টায় কিন্তু দুর্যোগ মোকাবেলা করে। এবং বাংলাদেশ কিন্তু এই দিকে একটা সবচেয়ে প্রথম কাতারে, মানে দুর্যোগ ব্যবস্থাপনায় কিন্তু যতটুকু আমাদের সম্পদ আছে, যতটুকু সামর্থ্য আছে, বাংলাদেশ কিন্তু সেই প্রথম কাতারে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তবে ইন্টারন্যাশনাল আমি যতটুকু আমরা মনে করি যে সাহায্য সহায়তা দরে সেটা আসছে না। একটা বোধহয় হিসাব করা হয়েছে $30 বিলিয়ন বোধহয় দরকার, না 29 বিলিয়ন বোধহয় দরকার বাংলাদেশের জন্য। $30 বিলিয়ন, আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের যান বেড়ে যায়, 1 মাস 2 মাস কথাবার্তা বলতে হয়, মানে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করে। আর অতএব সহজে তো অর্থ আসবে না। অর্থ না আসলেও আমাদের নিজেদের সামর্থ্য, নিজেদের মতো করে আমরা আশা করব, এবং যতটুকু সম্ভব আমরা দ্রুত, যদি যাই থাকুক সামর্থ্য, আমরা কিন্তু নিজেদের মধ্যে নিজেরা কাজ করব। সবচেয়ে বড় যেটা অ্যাওয়ারনেসটা। আপনি কালকে না পরশু বোধহয় আমরা জাপান থেকে আসলাম, ওই স্কুলের ছেলেরা ক্লাস 4-5 থেকে সব ডিজাস্টার সময় সব ওয়াকবেহাল, কী করতে হবে। প্রত্যেক বাড়িতে একটা ব্যাগ আছে, ওদের সাইলেন্ট পুলে যদি ভূমিকম্প হয় ব্যাগটা নিয়ে বেরিয়ে যাবে, ব্যাগের মধ্যে একটা টর্চ থাকবে, একটা বুট থাকবে, বাস রেডি। মানে এত ছোট্ট ছোটো বড় বাচ্চা সব ওয়েল ট্রেন। মানে ভূমিকম্পের দেশ তো, সুনামি তো হয়, ভূমিকম্প সবচেয়ে বেশি ঘটনা হয়। অতএব এই জিনিসগুলো অ্যাওয়ারনেস যদি আমরা ক্রিয়েট না করি, অ্যাওয়ারনেস নট অনলি টু কমব্যাট ডিজাস্টার বাট টু প্রিভেন্ট ড্যামেজ টু নেচার অলসো।
ওই যে প্রকৃতি আমরা ক্ষতি করি না অনেক কিছু ডিজাস্টার, এইগুলো কিন্তু আমাদের ম্যানমেড বেশি হয়। অতএব এইগুলো শেক্সপিয়ার একটা কথা আছে কিং লিয়ারে, আপনার জানি না মনে আছে কিনা, কারণ কিং লিয়ার দুঃখ করে বলছিলেন যখনই কিছু দুর্যোগ আসে, যখনই কিছু খারাপ কিছু আসে, আমরা সূর্য তারা তাদেরকে আমরা দোষ দিই, উই ব্লেম দ্য স্টার্স অ্যান্ড সান ফর আওয়ার ডিজাস্টার। কিন্তু ডিজাস্টার কিন্তু আমাদের সূর্য আর তারা বিষয় করে না, প্রাকৃতিক দুর্যোগ আছে, কিন্তু ডিজাস্টার বেশিরভাগ ম্যানমেড বা আমাদের ভুলের জন্য, আমাদের নেগলেক্টের জন্য, সেটা এবং আমাদেরকে কিন্তু সেই জিনিসটাকে মোকাবেলা করতে